স্বপ্ন আমার হারিয়ে গেছে, তার স্মৃতিটুকু মনে আছে। বাবা ছাড়ো ছাড়ো বাবা। না ছাড়বো না। মহেশ, কোথায় যাচ্ছিস? স্কুটারটা ফেরত দিতে যাচ্ছি বাবা। ঠিক করে ব্রেকটাও আমি মারিনি, ঠিক করে অ্যাক্সিলেটরটাও মারিনি, ঠিক করে পম পম হর্নটাও মারিনি। পিপ পিপ পিপ, স্কুটারের হর্ন। হ্যাঁ, পিপ পিপ হর্নটাও মারিনি। তোকে খুব মনে পড়বে। ছাড়ো বাবা, ছাড়ো বলছি। না ছাড়বো না। ছাড়ো, না ছাড়বো না। ছাড়ো বাবা, না ছাড়বো না। ছাড়ো বাবা, না ছাড়বো না। ছাড়ো বাবা। নে, ছেড়ে দিলাম। বাবা বাবা, কিছু হয়ে গেলে? স্কুটারে? আমাকে তুমি স্কুটারটা কেন ছেড়ে দিলে? তুই জেদ ছাড়ছিস না কেন? তাহলে কি করব? আরে কিন্তু তুই স্কুটারটা নিয়ে যাচ্ছিস কোথায়? মা, যেভাবে আমরা কাবাডি খেলছি আমাদের হার নিশ্চিত। বাবা, এরকম ভাবে কি করে হারবো? হ্যাঁ, তাহলে মেহের বলো কি করে হারবো? আরে যখন আমরা কম্পিটিশনে 2-0 পিছিয়ে ছিলাম তখন আমরা হার মেনে নিইনি, তাহলে এখন আমরা কেন হার মেনে নিচ্ছি? আমরা লড়বো, আমাদের লড়তেই হবে। ওই এই যে হয়েছে, তোর ভাষণ দেওয়া শেষ? হ্যাঁ, আই। মহেশ। স্কুটার ওদিকে, স্কুটার। হ্যাঁ, মহেশ, আমি বলছিলাম কি যে লাখানি পরিবারও তো রোজ রোজ কাবাডি খেলে না, তাই না? ওরাও তো আমাদের মতো প্রথমবারই খেলবে। আরে হ্যাঁ হ্যাঁ, ও বাবা, এটা তো আমি ভাবিনি। হ্যাঁ, হ্যাঁ, তোর শুধু এই একটাই কম আছে। এক্ষুনি আমার স্বপ্নের স্কুটারটাকে এক্ষুনি আমার রুমে নিয়ে গিয়ে যত্ন করে রাখবো। না বাবা, স্ট্যান্ড লাগা, না হলে চোট লেগে যাবে। আরে সবচেয়ে দরকারি কথাটা তো বলতে ভুলেই গেছি। কি? কাল কাবাডি আর আমাদের টিমে 6টা প্লেয়ার থাকা উচিত, কিন্তু আমরা তো শুধু 5 জনই। আমি কি বলি, আমরা বললোর কাকাকেও ডেকে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে কিন্তু ও তো আমাদের পরিবারের লোক নয় না। তো মা বললু আমাদের পরিবারের লোক, তাহলে ওর কাকাও তো আমাদের পরিবারের লোকই হবে, তাই না? হ্যাঁ, তাহলে ঠিক হয়ে গেল, আমরা কাকাকে ডেকে নেব। তুমি একদম ঠিক বলেছিলে বালবীর, যে আমাদের শক্তি অনেক গুণ বেড়ে যায় যখন আমরা এক মুঠো হয়ে কাজ করি। আর তাই আমরা এবার এক মুঠো হয়ে কাজ করব। আমরা সবাই? হ্যাঁ, আমরা সবাই, কারণ সমস্ত পরীর জাদুদণ্ড আমার কাছে, না? হ্যাঁ, হে জাদুদণ্ডেরা, এই বরফকে গলানোর জন্য আমাদের শক্তির স্রোত জাগ্রত করা হোক।
এ কি হলো রানীপরি? সমস্ত পরীদের শক্তি হওয়া সত্ত্বেও এই মায়াবী বরফের ওপরে কোনো প্রভাবই পড়ছে না। বালবীর, যদি আমাদের সবার শক্তি মিলেও এই বরফ না গলাতে পারে, তার মানে এটাই বোঝায় যে এই মায়াবী বরফকে গলানো অসম্ভব। তাহলে এবার কি হবে রানীপরি? তাহলে কি ভয়ঙ্কর পরী তার পরিকল্পনায় সফল হয়ে যাবে? তাহলে কি পরিলোক আর পরীদের অস্তিত্ব একেবারে মুছে যাবে? হয়তো এটাই হবে বালবীর, কারণ এই সমস্যা থেকে বেরোনোর কোনো উপায় দেখতে পাচ্ছি না আমি। এমনটাই মনে হচ্ছে যে পরিলোককে বাঁচানোর সমস্ত রাস্তাই বন্ধ। না রানীপরি, পরিলোককে বাঁচানোর জন্য এখনো আমার কাছে একটা উপায় আছে। একটাই দরজা, যেখানে গেলে কেউই, যারা সৎ এবং আদর্শের পথ অনুসরণ করে, কখনো খালি হাতে ফেরে না। আর সে কখনোই সৎকে অসতের সামনে হাঁটতে দেয় না। কে তিনি বালবীর? বিপদ হরণকর সিদ্ধিদাতা গণেশ, আমাদের সকলের প্রিয় গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর, পরিলোকে অনেক বড় বিপদের ছায়া নেমে এসেছে। আমাকে আর আমাদেরকে তোমার সাহায্যের খুব প্রয়োজন। দয়া করে আমাকে দেখা দাও গণেশ ঠাকুর। ওম গং গণপতে নমঃ। 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 আনন্দে থাকো বালবীর, আনন্দে থাকো। আমাকে দেখা দেওয়ার জন্য ধন্যবাদ গণেশ ঠাকুর। কি হয়েছে বালবীর? যে সবার চিন্তা দূর করে সে নিজেই এক চিন্তিত। তুমি তো সব জানো গণেশ ঠাকুর। জানো তো তুমিও সবকিছু বালবীর। না গণেশ ঠাকুর, এবার পরিলোকের ওপরে এমন বিপদ এসেছে যার কোনো রাস্তায় খুঁজে পাচ্ছি না। এখন তো শুধু তুমিই আছো যে আমাদেরকে সাহায্য করতে পারো। না বালবীর, আমাদের সাহায্য আমাদের নিজেকেই করতে হয়। কারণ যদি পথে বাধা থাকে তাহলে সেই বাধার দূর করার উপায়ও সেখানেই থাকে। কিন্তু এইবারে পরিলোকের ওপরে অনেক বড় বিপদ এসেছে গণেশ ঠাকুর। এমন কোনো সমস্যাই নেই যেটা দূর করা সম্ভবই না। হ্যাঁ, সমস্যাকে ভয় পেয়ে অনেকবার তার সমাধানের উপর খেয়াল করা অবশ্যই বন্ধ করে দিই। কিন্তু যদি শান্ত মনে ভাবা যায় তাহলে সব সমস্যাই ছোট মনে হবে। গণেশ ঠাকুর, তার জন্য তোমার আশীর্বাদ খুব দরকার। বল, বুদ্ধি, আত্মবিশ্বাস, ঠিক ভুল চেনার বুদ্ধিমত্তা, এই সব কিছু আমারই তো আশীর্বাদ বালবীর। শুধু প্রয়োজন হলো আমার আশীর্বাদটাকে প্রয়োগ করার। গণেশ ঠাকুর, এবার ভয়ঙ্কর পরিলোকের ওপরে এমন বরফের জাল বুনেছে যার উপায় তোমার কাছে ছাড়া আর কারোর কাছে নেই। আমি তো শুধু তোমাকে পথ দেখাতে পারি বালবীর, কিন্তু তাতে তো হাঁটতে তোমাকেই হবে। এটাই তো তোমার পরীক্ষা, আর এটা তোমাকেই সমাধান করতে হবে। ঠিক আছে গণেশ ঠাকুর, তুমি যেমনটা বলছো আমি ঠিক তেমনটাই করব। তাহলে মনে রেখো বালবীর, আত্মবিশ্বাস হলো সেই সূর্য যেটা তোমাকে কঠিনতম শীতেও তোমাকে উষ্ণতা দিয়ে তোমার শৈত্য দূর করতে পারে। দেখো, যদি অতি উৎসাহে আমরা সেই আগুনেরই খুব কাছে চলে যাই তাহলে সেই আগুন আমাদের পুড়িয়েও দিতে পারে। তাই ব্যাস, এবার আমাদের নিজেদের ভিতরের সূর্যকে এমনভাবে প্রজ্বলিত করতে হবে যাতে সূর্যের গরমে শৈত্য কমে যায়, আর আমরা আগুনের এতটা কাছে যাব না যাতে আমরা পুড়ে যাই। এমনটাই করো বালবীর, তারপর দেখো কি করে তোমার সমস্যার বরফ গলে যায়।
আমি বুঝতে পেরেছি গণেশ ঠাকুর যে তুমি আমাকে কি বলতে চাইছো। তুমি শুধু আমাকে আশীর্বাদ দাও যাতে আমি তোমার দেখানো পথে সারা জীবন চলতে পারি আর পরিলোককে বাঁচাতে পারি। যখনই সততা আর ভালো সমস্যায় পড়বে, তুমি আমাকে আমার আশীর্বাদ রূপে সেখানে আমাকে তোমার পাশেই পাবে বালবীর। ধন্যবাদ গণেশ ঠাকুর। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। বালবীর, ঈশ্বর কি তোমায় দেখা দিলেন? হ্যাঁ রানীপরি, গণেশ ঠাকুর আমাকে দেখাও দিয়েছে আর পরিলোককে এই অবস্থা থেকে বাঁচানোর রাস্তাও বলে দিয়েছে। সত্যি বালবীর? হ্যাঁ রানীপরি, কালকে সূর্যোদয়ের সাথে সাথে বরফে ঢেকে যাওয়া এই পরিলোকের নতুন অস্তিত্বের সূর্যোদয় হবে আর পরিলোকে ছড়ানো এই অসতের অন্ধকার চিরকালের জন্য সরে যাবে। বালবীর, সূর্যোদয় হয়ে গেছে, এবার তুমিও তোমার কাজ আরম্ভ করো। হ্যাঁ রানীপরি, আর এই কাজ শুরু করার পূর্বে আপনাকে একটা স্ফটিক ত্রিভুজ বানাতে হবে। ধন্যবাদ রানীপরি। আপনাদের সবাইকে আর একবার এই ফ্যামিলি নাম্বার 1 প্রতিযোগিতায় স্বাগত। আজকের এই কবাডি প্রতিযোগিতা দুই পরিবারের মধ্যে একটা ফাইনাল ম্যাচের মতো হবে। ঢালি পরিবার আর লাখানি পরিবার।
ঢালি পরিবার আর লাখানি পরিবারের মধ্যে যে পরিবার এই ম্যাচ জিতবে সে জিতে যাবে এই ফ্যামিলি নাম্বার 1 এর ট্রফি আর ঝকঝকে স্কুটার একদম ঠিক বলেছেন আপনি। তাহলে চলুন এর সাথে সাথেই কবাডি প্রতিযোগিতা শুরু করার জন্য সবার আগে আমি দুই টিমের ক্যাপ্টেনকে এগিয়ে আসতে বলবো। আর ঢালি পরিবারের ক্যাপ্টেন মানব ঢালি। আর লাখানি পরিবারের ক্যাপ্টেন মন্টু লাখানি। তাহলে চলুন এর সাথেই আমি বাকি প্লেয়ারদের সামনে ডেকে নেব। তো সবার প্রথমে ঢালি পরিবারের পক্ষ থেকে আসছে মানবের দাদু অমরলাল ঢালি। আর লাখানি পরিবারের পক্ষ থেকে আসছে হাঁটু ভাঙা লাখানি মন্টুর কাকা। মন্টু বসের বাবা এলো না, পিসের মশাই কি করে এলো? আরে কুশল, বসের মুখটা যত বোকার মতো না, বস অত বোকা নয়। এই কবাডি ম্যাচটা জেতার জন্য এই মোটা সোটা পালোয়ানদের ভাড়া করে নিজের আত্মীয় বানিয়ে নিয়ে এসেছে। আর ঢালি পরিবারের পক্ষ থেকে আসছে মহেশ ঢালি। আর লাখানি পরিবারের পক্ষ থেকে আসছে মন্টুর ছোট কাকা কোমর ভাঙা লাখানি। বাবা, এরা ছোট। নামে ছোট কিন্তু কাজে খুবই বড়। ঢালি পরিবারের পক্ষ থেকে আসছে মেহের ঢালি। আর লাখানি পরিবারের পক্ষ থেকে আসছে মন্টুর কাকিমা কবজি ভাঙা লাখানি। ঢালি পরিবারের পক্ষ থেকে আসছে বল্লু ঢালি। আর লাখানি পরিবারের পক্ষ থেকে আসছে মুখ ভাঙা লাখানি। ঢালি পরিবারের পক্ষ থেকে আসছে রমেশ বাবু। আর লাখানি পরিবারের পক্ষ থেকে আসছে কাঁধ ভাঙা লাখানি।
এবার দেখছি মেহের তোর ফ্যামিলি কি করে আমার এই আনা পালোয়ানগুলোর থেকে কিভাবে কাবাডির ম্যাচ জেতে।